হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এসএমসি নিয়ে এবং এমএসিডি একটা ইন্ডিকেটার। সেই ইন্ডিকেটারের সাথে কীভাবে আমরা ট্রেড করব, প্লাস 1:5 থেকে 1:10 পর্যন্ত রিস্ক টু রিওর রেশিও আমরা অ্যাচিভ করবো। সেই ইন্ডিকেটারের সাহায্যে দেখবো যে কীভাবে আমরা অ্যাচিভমেন্টটা করি। ওকে, সবাই ইন্ডিকেটার ইউজ করে কিন্তু ইন্ডিকেটারের সেটিং সবাই জানে না। তো পার্সোনালি আমি রেকমেন্ডেড করবো যারা যারা ইন্ডিকেটারের সেটিংটা জানে না, ডেফিনেটলি সেই ইন্ডিকেটারের সেটিং কিন্তু আমি তোমাদের প্রোভাইড করছি। প্লাস এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, খাতা পেন নিয়ে রেডি থাকো, প্রপার নোট ডাউন করতে হবে, প্লাস কীভাবে কী করতে হবে না করতে হবে এই টু আমরা স্ক্রিনে গিয়ে দেখবো। তার সঙ্গে সঙ্গে একটা বলে দিই, যদি কারোর পার্সোনাল মেন্টরশিপ দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। ডেফিনেটলি আমাদের সাথে গাইডেন্সের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো পজিশনে ট্রেড করতে পারবে। প্লাস ট্রেডিং যদি শিখতে হয়, প্লাস আমাদের ডিসক্রিপশানে বা স্ক্রিনে নাম্বার উঠে যাবে। ওকে, এই নাম্বারটাই বেসিক্যালি তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যেটা মানে ট্রেডিংয়ের বিষয়ে কোনো ধরনের যে কোনো হেল্প আমরা ফ্রিতে প্রোভাইড করি। প্লাস যদি কারো পার্সোনাল মেন্টরশিপের প্রয়োজন হয়, ট্রেডিং যদি কেউ পার্সোনালি শিখতে যায় আমার সঙ্গে, তো ডেফিনেটলি আমি এখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা শিখতে পারো। ওকে, ভিআইপি গ্রুপের সিগন্যাল কীভাবে হয় বা আমাদের ভিআইপি গ্রুপের কীভাবে অ্যাড হতে হয়, ডেফিনেটলি আমরা কন্ট্যাক্ট করলে আমি তোমাদের পুরো ফুল গাইড করে দেবো, প্লাস আমাদের টিম মেম্বার তোমাদের গাইডেন্স করে দেবো। ওকে, যাই হোক, চলো এমএসিডি নিয়ে আমরা ইন্ডিকেটার যেটা বলছি, সেই ইন্ডিকেটারের সাথে কীভাবে আমরা ট্রেড করবো এ টু জেড ইনফরমেশন আমরা দেখবো। চলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। চলো লেটস গো, স্ক্রিনে যাওয়া যাক। ঠিক আছে, এবার দেখো এই যে লেভেলগুলো কিভাবে ড্র করতে হয়, কিভাবে টানতে হয়, সেটা আমি কিন্তু তোমাদের এখনই বলে দেবো। তো তোমাদের জন্য দরকার, তার জন্য একটা খাতা পেন নিয়ে তোমরা অবশ্যই কিন্তু রেডি থাকো। দেখো ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, বাট আমি বলছি এখানে ফুল নলেজ তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। ওকে, কিভাবে আমরা ইন্ডিকেটার ইউজ করবো বা কি সেটা আমি বলছি। হ্যাঁ, দেখো কিন্তু ইন্ডিকেটারের প্রয়োজন হবে ইএমএ, ইএমএ। ওকে, এই একটা ইন্ডিকেটার, এই ইন্ডিকেটারে আমি ইন্ডিকেটার নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি। সো দেখো, ইন্ডিকেটার নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি, 9:15 ইএমএ নিয়ে আমরা কিন্তু ভিডিও বানিয়েছি। এটাই হচ্ছে কি তার অ্যাডভান্স কনসেপ্ট, যেটা আমরা ইএমএ কে টাচ করবো, প্লাস এর সাথে সাথে ইউজ করব কি একটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে পিভট পয়েন্ট। ওকে, ইএমএ। ওকে, আর পিভট পয়েন্টকে মার্চ করে আমরা কিন্তু কোনো ট্রেড বা পজিশন অ্যাক্টিভ করব। সো চলো দেখো, আমি আগে ডেফিনেশনটা বলে দিই তোমরা কি করবে। যখনই আমার ইএমএল লাইন 9:15 ইএমএল লাইন প্লাস পিভটের লাইন একই জায়গায় মার্কেট টাইম পাস করবে, প্লাস এখান থেকে কিন্তু মার্কেট ব্রেক দেবে, এখান থেকে কিন্তু আমরা একটা লং পজিশন পাবো। সেলের ক্ষেত্রেও কিন্তু তাই। ঠিক আছে, ইএমএ যাচ্ছে, ইএমএ যাচ্ছে, নামছে, সেম এখানে হলো, এখানে ধরো পিভটের লাইন প্লাস এখানে ইন্ডিকেটর আর ক্যান্ডেল, এইখানে কিন্তু আমরা পজিশনগুলো অ্যাক্টিভ করবো একদম স্মল হিসাব। ঠিক আছে, তো চলো দেখো আমরা কি করছি। ইন্ডিকেটর সেকশনে যাব, ইন্ডিকেটর সেকশনে গিয়ে কি সার্চ করব, ইএমএ, ইএমএ। ওকে, মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল দুটো আমাদের দিয়ে দিল, প্লাস এখানে আমরা কি করব, পিভট পয়েন্ট, পিআইভিও, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো এখানে দেখো আমার সেটিং গুলো জাস্ট একটু চেঞ্জ করে নেবো, এটাকে 15 করে দিলাম। ওকে, এটাকে 15 করে দিয়ে এর কালারটা জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে করে দিলাম, প্লাস পিভটের যে সেটিংটা আছে সেই পিভটের সেটিং থেকে সব উঠিয়ে দিয়ে শুধু লেভেলগুলোকে আমরা মার্ক করবো, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো সব উঠিয়ে দেবো, শুধু পিভট লাইনটাকে মার্ক করবো। ঠিক আছে, প্লাস পিভট লাইনের অ্যাঙ্গেলটা ব্ল্যাক করে দিই যাতে একটু বোঝা যায়। ক্লিয়ার? দেখো মার্কেট কি করছে এখন। দেখো যখনই মার্কেট কি করবে, পিভট পয়েন্টের নিচে সাস্টেন করবে, প্লাস ইএমএ ক্রস ওভার দিচ্ছে, যেমন দেখো এই জায়গাটা দেখো আছে, মার্কেটের পিভট পয়েন্ট রয়েছে এখানে। প্লাস আমরা কি করছি, এই যে লাইনটা, এই যে লাইনের ইএমএ সেকশনটা, ইএমএ ইন্ডিকেটরটা কিন্তু আমার এখানে কাজ করবে এইভাবে। মানে মার্কেট কি করছে এখন দেখো, পিভট পয়েন্টের নিচে আছে, মার্কেট পিভট পয়েন্ট এখানে যাবে, রিটেস্ট নেবে, দেন কিন্তু আবার ফল করবে। অ্যাটলিস্ট 1:10 আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারবে। যদি আমরা শর্ট প্ল্যান করি এখান থেকে, সাপোজ আমাদের রিওয়ার্ড রেশিও কি হবে, ধরো আমাদের এখানে কোথাও এন্ট্রি হলো, এসএল থাকলেও কিন্তু আমাদের এরকম কোথাও যাবে। ঠিক আছে, টার্গেট কি থাকবে, টার্গেট অ্যাটলিস্ট নিচে যে লিকুইডিটি লেভেল আছে সেই লিকুইডিটি পর্যন্ত আমরা লং টার্গেট মেনে কিন্তু আমরা পজিশনগুলোকে ট্রেড করব। এটা একটা সেটিং গেল। দেখো সেম এখানে দেখো, এটা আমি জাস্ট ক্লিয়ার করে দিই একটু। এবার দেখো যখনই দেখো পিভটের লাইন এখানে আছে, পিভটের লাইন কোথায় আছে, আমার নিচে আছে, তাহলে পিভটের লাইন কিন্তু আমরা নিচে দেখলাম। প্লাস এখানে দেখো মার্কেট কি করছে, কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে মার্কেট মুভমেন্টটা করলো।
তাহলে আমরা যদি এই সেটিংটা আগে জানতাম তাহলে কিন্তু ইজিলি আমরা ট্রেডটা প্ল্যান করতে পারতাম। দেখো, যেহেতু পিভট পয়েন্টের নিচে আছে প্লাস, সরি উপরে আছে, প্লাস আমার সিগন্যাল দিচ্ছে কি, বাইং সিগন্যাল। ওকে, বাইং সিগন্যাল দিচ্ছে। তোমরা চাইলে রিটেসমেন্টও নিতে পারো, প্লাস মনে করলে এই পুল ব্যাক গুলোতেও নিতে পারো। তো পিভট পয়েন্ট উপরে থাকা মানে বুঝতে হবে যে মার্কেটের ইন্ডিকেশন কিন্তু আপ সাইডে বা ডাউন সাইডে দিচ্ছে, যদি না নিচে বা উপরে থাকে। ঠিক আছে, এবার তোমরা ট্রেড প্ল্যান করলে কোথায় করবে? দেখো ক্রস ওভার কোথায় আছে, দেখো ক্রস ওভার এখানে হয়েছে, প্লাস পিভট পয়েন্ট এখানে। ঠিক আছে, এবার তাহলে আমরা এন্ট্রিটা করবো কোথায়, একটু জুম ইন করে নিই আমি। দেখো, ক্রস ওভার দিল আমার এখানে, প্লাস পিভট পয়েন্টের লাইন রয়েছে এখানে, তার মানে কি আপ সিগন্যাল। তো আমরা কি করব, ইজিলি এর নিচে সেল রাখবো, লং প্ল্যান করবো এখানে। ধরো দেখো, লং প্ল্যান করব আমরা এখানে, এখানে যাব, লং এ প্ল্যান করব সেম ক্লাস যেটা আমাদের আগে করানো ছিল, এটারই অ্যাডভান্স কনসেপ্ট। এই যে ক্যান্ডেলটা দিল, এই ক্যান্ডেলটার একটু লোয়ে তোমরা এসএল লাগলে পা চাইলে এখানেও এসএল রাখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো 222 পয়েন্টের এসএল হচ্ছে, আর টার্গেটটা জাস্ট দেখো, অ্যাবসলিউটলি হিউজ টার্গেট। কেন? মেন কারণ যেটা তোমাদের হচ্ছে সেটিংস এর, যারা জানে না তারা কিন্তু এই ট্রেডগুলো ইজিলি মিস করবে। ঠিক আছে, তো দেখো 2000 পয়েন্ট কিন্তু ইজিলি তোমাকে দিয়ে দিয়েছে। তুমি যতবার ব্যাক টেস্ট করো ততবার কিন্তু দেখতে পারবে। এখানে দেখো, যেমন এখানে পিভটকে টাচ করলো, পিভটকে কি করলো, মার্কেট যেহেতু নিচে ছিল, যেই পিভট পয়েন্টে ব্রেক করলো, রিটেস্ট নিল, আমাদের এখানে কিন্তু কোনো ট্রেড হবে। ওকে, এইখানে ট্রেড হতো তাহলে কিভাবে হতো দেখো, আমরা এখান থেকে লং প্ল্যান করি, সেম এই যে ক্যান্ডেলটা প্লাস ক্রস ওভার দিচ্ছে এখানে। ঠিক আছে, দেখো এসএল থাকবে কোথায়, এসএল ঠিক এই ক্যান্ডেলটা আছে বা পিভট পয়েন্টের নিচে রাখতে পারো তোমরা। দেখো ইজিলি কিন্তু তোমরা অ্যাটলিস্ট এখানে 161 পয়েন্ট এসএল নিয়ে 116 পয়েন্ট কিন্তু টার্গেট অ্যাচিভ করেছো। প্লাস দেখো এটা কিন্তু পুরো লং গিয়েছে, আমি জাস্ট এটা 1:8 দিয়েই বোঝালাম বা 1:7 দিয়ে আমি বোঝালাম। ওকে, যখনই মার্কেট পিভট পয়েন্টের উপরে থাকবে বা নিচে থাকবে, এইভাবে ইউজ করে কিন্তু তোমরা ইজিলি ট্রেডগুলোকে প্ল্যান করতে পারবে ইউজিং আ স্মল স্টপ লস। ঠিক আছে, So, যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো। ডেফিনেটলি যদি তোমাদের কোনো সাজেশন থাকে নেক্সট ভিডিও কি আসতে পারে, সো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ডেফিনেটলি আমি সেই টপিকে ভিডিও কিন্তু অবশ্যই আনবো। প্লাস আমাদের যে এসএমসি, ওকে, এসএমসি আর প্রাইস অ্যাকশনের যে ভিডিওগুলো আছে তোমরা যদি দেখো, একদম বেসিক থেকে শুরু করে পুরো আমার লেভেল পর্যন্ত গাইড করা আছে যে কিভাবে আমরা কিন্তু মার্কেটে কাজ করবো বা কিভাবে সাস্টেন করব। ওকে, তোমরা এই ভিডিওগুলো আমি সাজেস্ট করবো দেখো, তাহলে ট্রেডিং ক্যারিয়ার তোমাদের প্রচুর হেল্প হবে। কারণ এই একটা ভিডিও বানাতে প্রচুর খাটনি লাগে, অনেক কিছু বুঝে ভেবেচিন্তে কিন্তু একটা ভিডিও পোস্ট করতে হবে বা বানাতে হয়। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যদি পারো একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।